শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হবে না। এই সম্মেলনে প্রমাণিত হয়েছে আগামী দিনে দক্ষিণ জেলার প্রতিটি আসন ধানের শীষ ছাড়া অন্য কারো হবে না। আমি ওয়ার্ড সম্মেলনে গিয়েছি, ইউনিয়ন সম্মেলনে গিয়েছি, উপজেলা সম্মেলনে গিয়েছি, পৌরসভা সম্মেলনে গিয়েছি। অভূতপূর্ব সারা দক্ষতার সাথে নিপুণ কারিগর যেমনিভাবে তাঁত বুনেন তেমনিভাবে বিএনপিকে তারা ধাপে ধাপে এই অবস্থায় নিয়ে এসেছেন। আমি আমার নিজের পক্ষ থেকে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিসাবে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তারা এই কাজটি সুচারুভাবে করেছেন। আজকে বাংলাদেশের সামনে কয়েকটি প্রশ্ন এসেছে। 1971 সালের 25 মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে হত্যা করে, সেদিন যাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা আত্মসমর্পণ করলেন, আত্মগোপন করলেন। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জঞ্জুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বললেন, ড্রামের উপরে ওই রিভোল্ট আমরা বিদ্রোহ ঘোষণা করলাম এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অন্য কারো ইশারা বা কারো কথায় মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখা থেকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও, বাঙালি কর্মকর্তারা, তারাও বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই কারণেই প্রত্যেকটি সেক্টর কমান্ডার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর থেকে পদত্যাগকারী, বিদ্রোহকারী সকল সেনা কর্মকর্তারা, এবং জেনারেল উসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আজকে আমি এই কথাটি এই জন্য বলতে চাই, সেদিন 1971 সালের 10 এপ্রিল প্রবাসী সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল আম্রকাননে সেই প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, এই কুমিল্লার কৃতি সন্তান খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথের পর প্রিয় সাংবাদিক ভাইরা তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, কিসের উপর ভিত্তি করে আপনি শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসাবে? উনি একটি কথায় উত্তর দিয়েছেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 তারিখ যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। এ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হবে না। উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বলতে চাই আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। এখানে মা বোনরা, অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন। 1991 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর বেগম খালেদা জিয়া প্রথম 5,000 কোটি টাকার কৃষি ঋণ মকুব করে দিয়েছিলেন। তার উপর ভিত্তি করে বাংলাদেশের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ রচিত হয়েছে। উনি ক্ষমতায় এসে 91 সালে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন, মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেই কারণেই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ মা বোনদের আজকে যে সংস্কৃতি, যে পরিবর্তন, যে বিবর্তন এসেছে, সেটা একমাত্র বেগম খালেদা জিয়ার কারণে, আর অন্য কোনো কারণে নয়।